রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, উত্তর বিনয় ঐতিহাসিক মদিনা জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে বসি গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গার ভিখারির মতো দুটি হাত তুলেছি। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমাদের গুনার দিকে না তাকাইয়া মেহেরবানি করে, দয়া করে, মেহেরবানি করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। দুটি হাত যখন তুলে রাখি মনে পড়ে যায় দুইজন মানুষের কথা রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যে দুইজন মানুষের মাধ্যম দিয়া পৃথিবীর চেহারাটা দেখতে পেলাম রে, যখন মায়ের গর্ভে ছিলাম কতই না কষ্ট হয়েছে মা। একটাই 10 মিনিট রাখা যায় না, একটা পাথর 10টা মিনিট রাখা যায় না, কিন্তু জনম দুঃখিনী মা কেমনে 10টা মাস পর্যন্ত পেটে নিয়ে মা কত না কষ্ট পেয়েছেন। আয় আল্লাহ তাআলা, সেই জনম দুঃখিনী মা যার বিদায় হয়ে গেল রে, যেই মার চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, যেই মার চেহারার দিকে তাকাইলে নফল হজের সওয়াব মিলে যায়, এমন জনম দুঃখিনী মা যার বিদায় হয়ে গেলেন, জিন্দেগীর গুনাহ মাফ করো, কবর গুনে কি তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিল সম্পূর্ণ করার পর আমরা অনেকে বাড়ির মধ্যে চলে যাব, যাওয়ার পর সবাইকে দেখতে পাবো, কিন্তু মায়ের উকির দিকে, মায়ের ঘরের দিকে উকি মেরে তাকায় দেখবো মার নাই, মার কবরের বাসিন্দা হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা, সেই জনম দুঃখিনী মা যার বিদায় হয়ে গেল রে, জিন্দেগীর গুনাহ মাফ করো, কবর গুনে কি তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। ও আল্লাহ, আমার মা আমার বাবা যে কত বড় সম্পদ, যারা মা হারাইছেন তারা ছাড়া কেউ বুঝতে পারবে না রে। আয় আল্লাহ তাআলা, যে আব্বা জান মাথার গাম জমিনে ফেলি কত কষ্ট পেয়েছি, এমন আব্বা জানকে সাদা মার্কিন শাড়ি পরাইয়া এমন ভাবে 3 বান দিয়েছি, সেলাই তো দূরের কথা, পকেট পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না রে। মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া চকলেটের মতন প্যাকেট করে আব্বা জানকে অন্ধকার কবরে রেখে আসছে। মাঝখান দিয়া হাজার হাজার বছর চলে যাবি, যুগের পর যুগ চলে যাবে, কবর কোন হাওলাতে থাকবে কেউ জানবে না। এমন আব্বা জান যার বিদায় হয়ে গেল, জিন্দেগীর গুনাহ মাফ করো, কবরগুলি কি তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা যখন শুইতে দিয়েছেন, মা ঘুমাতে পারেন নাই, সন্তান হাঁটু দিয়ে ঠেলা মেরেছেন, পাও দিয়ে লাথি মেরেছেন, হাত দিয়ে ঘুষে মেরেছেন। মা এইভাবে করে 1টা 2টা দিন নয়, 10টি মাস পর্যন্ত মা কত না কষ্ট পেয়েছে। গভীর রাত্রি মা ঘুমাতে গিয়েছেন, ঘুমাতে পারেন নাই, মা স্বামীকে গোপনে গোপনে বলে পানের স্বামী, দীর্ঘদিন একসাথে তোমার সাথে ঘর কন্যা করেছি,
অপরাধ হয়ে যেতে পারে, আমারে মাফ করে দিও। আমার মনে হয় এবার আমি আর বাঁচব না। সংসার হলো চাপির হলো বুঝে না। মা চলে গেলেন সুতকা গৃহী, অপারেশন থিয়েটারে চলে গেলেন, অথবা ডেলিভারি কেসে চলে গেলেন। মায়ের বেদনা আরম্ভ হয়ে গেলেন, যন্ত্রণা আরম্ভ হয়ে গেলেন। এক একটা বেদনার যন্ত্রণা যেন মায়ের এক একটা মৃত্যুর সমান হয়ে যায়। এমন যন্ত্রণার প্রসার বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা আর কেউ জানে না। আল্লাহ তাআলা এমন জনম দুঃখী মাকে ঘর থেকে থাপ্পড় দিয়ে বাইর করে দেয়। রব্বুল আলামিন এমন আব্বাজানকে লাত্তি দিয়া ঘর থেকে বের করে দেয়। সুন্দর স্ত্রী পেয়ে মায়ের উপরে কত না অত্যাচার করে। ও আল্লাহ, মা যে 10 মাস 10 দিন পেটে নিয়ে যে কষ্টটা পেয়েছেন, জুতা গলায় দিয়া যদি মায়ের হক আদায় করতে চায় 1 চুল পরিমাণ হক আদায় হবে না। আয় আল্লাহ তাআলা, এমন বাবা মা যার বিদায় হয়ে গেলেন, কবরগুলি কি তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, কুমিল্লা মোনারগঞ্জ থানা আল্লাহ উত্তর বিনয় মদিনা জামে মসজিদের সামনে দোয়া করে মাবুদ গো, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে আল্লাহ তুমি ইসলামের দেশ বানায়া দাও, কোরআনের দেশ বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে তুমি নামাজি হিসেবে কবুল করে নাও। মাহফিলের জন্য যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের সকলের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। ওলামায়ে কেরামদেরকে কবুল করে নাও। সবাইকে ঐক্য হওয়ার সেই তৌফিক এনায়েত করে দাও। ফয়সাল ভাই, আয় আল্লাহ তাআলা আমাকে দাওয়াত করেছেন, আমার বাড়িকে তুমি হায়াতে তয়্যিবা নসিব করে দাও। আল্লাহ যুবক ভাইয়েরা, মুরব্বী ভাইয়েরা, আরও যারা মাহফিলের জন্য অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের সকলের সহযোগিতাকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাহফিলদেরকে আল্লাহ তুমি পদ্মাশীল বানায়া দাও। আল্লাহ তোমার এই জমিনে ইসলাম, আল্লাহ ইসলামের দৃশ্যটা আল্লাহ আমাদেরকে দেখায়া দাও। ও আল্লাহ, এই পৃথিবীর জমিন থেকে যখন শেষ বিদায় হয়ে যাব, আজরাইল ভয়ঙ্কর চেহারা নিয়ে যখন চলে আসবে, সেই কঠিন বিপদের মধ্যে আমাদের সকলের জবান ঈমানি কলমা পড়াইয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।